রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফকিররা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে তো ফকির থাকাই ভালো আছে? জি না, ফকির থাকা ভালো নেই। ফকির এবং কুফর দুইটা শব্দ পাশাপাশি। কুফর এবং ফকির দুইটা শব্দ পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ, আমি আপনার কাছ থেকে কুফরি এবং দরিদ্রতা থেকে মুক্ত চাই। কুফরি ওয়াল ফাকরি, দরিদ্রতা থেকে আমি আপনার কাছে মুক্ত চাই। এই যে আপনি জানেন না, বিভিন্ন জায়গাতে বর্ডার অঞ্চলের কাছাকাছিতে মিশনারি যে ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন মুসলমান সম্প্রদায়কে তারা খ্রিস্টান বানাচ্ছে। তাদের হাতে টাকা ধরিয়ে দিচ্ছে, টাকা ধরিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আপনি জানেন না তাই? আপনিও দেখেন যে দরিদ্রতার কাছে একজন বিক্রি হয়ে যাচ্ছে। ওই যে লাঠি সোটা নিয়ে মারামারি করতেছে, বিভিন্ন জনের গাড়ি ভাঙতেছে, বিভিন্ন জনের মেয়েকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জনের বাড়িতে ডাকাতি করতেছে। দেখেন, এরা গরিব মানুষ, এরা কোটিপতির ছেলে নয়, এরা লাখপতির ছেলে নয়, এরা ফকির যারা দিন আনে দিন খায়। এরাই সেই ব্যক্তি যারা ডাকাতি করতেছে, এরাই সেই ব্যক্তি যারা আপনার চুরি করতেছে। চুরি করতে 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 এক সময় চুরির প্রতি লোভ হয়ে যায়, টাকার প্রতি লোভ হয়ে যায়। তখন লক্ষ লক্ষ টাকা হওয়ার পরেও আর ছেড়ে দিচ্ছে না এই কাজ। কিন্তু শুরু যখন করেছিল তখন সেই ব্যক্তি দরিদ্র ছিল, গরিব ছিল, ফকির ছিল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ, আমি আপনার কাছ থেকে কুফরি এবং দরিদ্রতা থেকে মুক্ত চাই। কারণ যে ব্যক্তি দরিদ্রতার মধ্যে থাকে সেই ব্যক্তির কুফরিতে লিপ্ত হওয়ার ভয় সবচেয়ে বেশি থাকে। তার মধ্যে যদি ঈমানের আলো না থাকে, তাওহীদের বাণী তার মধ্যে যদি না থাকে, ইসলামের পরিপূর্ণ জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে এই মূর্খ ব্যক্তি খুব সহজে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেই ব্যক্তিরা দরিদ্র হওয়ার পরে কুফরির সাথে লিপ্ত হবে না, যে ব্যক্তির ভিতরে মজবুত ঈমান আছে। মানুষ একটা কথা বলে, স্বভাবে অভাবে স্বভাব নষ্ট। এই কথাটা আসলে সব ব্যক্তির সাথে নয়। অভাবের স্বভাব সেই ব্যক্তির নষ্ট হয় না, প্রত্যেকটা ব্যক্তির অভাবের স্বভাব নষ্ট হয় না। অভাবের স্বভাব সেই ব্যক্তির নষ্ট হয় যে ব্যক্তির মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফকির হওয়ার পরেও রাস্তায় গড়াগড়ি করত, পেটে তারা পাথর বেঁধে রাখতো 3 দিন 4 দিন, তারপরেও তারা ঈমান বিক্রি করেনি। কেন? তারা ফকির, সেই সাথে সাথে তাদের মধ্যে ঈমান ছিল। আমাদের সময়ের ফকির অল্প একটুতেই তাদের ঈমান বিক্রি করে দিচ্ছে। কেন? তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বিদ্যা নেই, ইলম নাই, জ্ঞান নাই, যেই কারণে তারা ঈমান বিক্রি করে দিচ্ছে। এখন আপনি বলবেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ফকিররা, মুসলমান ফকিররা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, এরা কারা? এই জায়গাতে আপনাকে বুঝতে হবে আকীদার একটা ব্যাপার। সমাজের সাথে তাল মিলিয়ে চলিয়েন না, সমাজ যা বলে আপনি তাই বলিয়েন না, মিডিয়ার সামনে মানুষ যা বলে আপনি সেটা শিখিয়েন না। মিডিয়ার সামনে কি বলতেছে? যে আমার দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাই ভুল। মিডিয়ার সামনে বলতেছে মানুষ যে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা এটা হচ্ছে কি অভিশাপ। দরিদ্র হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো আছে। এগুলো মানুষের কথা। এই ব্যক্তি একজন ফকির দুনিয়াতে অনেক পরিশ্রম করে ধনী হতে পারে, আবার অনেকেই হবে না। পরিশ্রম করতেছে, খুব পরিশ্রম করতেছে, হালাল উপার্জন করতেছে, খুবই চেষ্টা করতেছে, তারপরেও সে ধনী হতে পারতেছে না। এই কথাটা আল্লাহ রাসূল তাকে বলতেছেন, শোনো, ঈমান এনেছো, সৎ কাজ করতেছো, হালাল উপার্জন করতেছো, চেষ্টা করতেছো, কিন্তু ধনী হতে পারতেছো না। তোমার জন্য একটা পুরস্কার আছে।
কিয়ামতের দিনে তুমি ধনীদের আগে 500 বছর আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। এটা সান্ত্বনা। কেননা মানুষের শান্তি উপভোগ করার জায়গা দুইটা, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। দুনিয়াতে যারা ধনী আছে সেই ব্যক্তিরা তাদের টাকার মাধ্যমে অর্থ সম্পদ বিলিয়ে দিয়ে তারা জান্নাত কিনে নেবে। আর ধনী যারা আছে তারা তো দুনিয়াতে সেই রাজস্বের মতো করে চলাফেরা করতে পারতেছে না, রাজার মতো চলাফেরা করতে পারতেছে না, যা মন তাই তারা খেতে পারতেছে না। আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে দুনিয়াতে তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আখিরাতে তুমি ধনীদের চাইতে 500 বছর পূর্বে তুমি জান্নাতে প্রবেশ করবে। এখন কোন ব্যক্তি যতই ধনী হোক, কোন ব্যক্তি যতই গরিব হোক, ওর কিচ্ছু নেই, যদি জান্নাতের আশা থাকে সেই ব্যক্তির মনে আর কোনো কষ্ট থাকবে না। যে জান্নাতের আশা করে গরিব, ও আর কখনো এই কথা বলবে না যে গরিব হয়ে জন্মগ্রহণ করাটাই ভুল। ও এটা বলবে না, কারণ কি ওর ভিতরে সান্ত্বনা আছে, আমার টাকা নেই, পয়সা নেই, কিয়ামতের দিনে আমি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করব। অভিশাপের কথা সেই বলতে পারে যে মনে করবে যে আমি দুনিয়াতেই বেঁচে থাকবো, দুনিয়াতেই ভালোভাবে খাওয়া দাওয়া করবো, তারপরে শেষ। সেই বলবে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করতেছি, কিছু করতে পারতেছি না, এটা আমার জন্য অভিশাপ। সেই বলতে পারে। চোখ নেই এক ব্যক্তির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ফয়সালা, তার যে বিচার কার্য করা, তিনি কোনোভাবেই তিনি কাউকে কখনো তিনি ঠকাবেন না, কারোর উপর তিনি জুলুম করেননি। প্রত্যেকটা মানুষের একটা করে আশা নিয়ে বেঁচে থাকার আল্লাহ সুযোগ দিয়েছেন। যার চোখ নেই, আপনি চোখ দিয়ে দেখতেছেন। দুই অন্ধ ব্যক্তি, এক অন্ধ ব্যক্তির মধ্যে ঈমান আছে, আরেকজন অন্ধ ব্যক্তির মধ্যে ঈমান নাই। যে অন্ধ ব্যক্তির মধ্যে ঈমান নাই তাকে আপনি বলতেছেন তোমার চোখ নাই, তোমার কেমন অনুভূতি? ঈমান যার নাই সেই ব্যক্তি বলতেছে আল্লাহ দুনিয়ার এত মানুষের চোখ দিল, আল্লাহ আমাকেই দিল না, আল্লাহ যে আমার সাথে কিসের শত্রুতা আছে বলে দিল। ঈমান যার মধ্যে আছে সেই ব্যক্তিকে বলতেছে আল্লাহ তোমাকে যে চক্ষু দেয়নি, তোমার অনুভূতিটা কেমন? ঈমানদার ব্যক্তি বলতেছে যে আমাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেননি, এটা আমার জন্য সৌভাগ্যের। কেন? আল্লাহ যে চোখ আমাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম তাকেই দেখতে পাবো। ঈমান, তার কোনো অভিযোগ নেই। সে বলতেছে যে দুনিয়াতে যদি আমি চোখ দিয়ে দেখি, তাহলে তুমি বিভিন্ন মেয়ের দিকে তাকাচ্ছ, বিভিন্ন জিনিস দেখতেছো, তোমার তো পাপ হবেই। চোখ যার আছে ও তো বলতে পারবে না যে আমার চোখের মাধ্যমে কোনো পাপই হয়নি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু কোনো পাপই হয়নি আমার চোখের মাধ্যমে, এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। কিন্তু অন্ধ ব্যক্তি ও কিন্তু বলবে যে তার চোখের মাধ্যমে কোনো অপরাধ হয়নি। তাহলে ওই অন্ধ ব্যক্তি যদি চিন্তা করে যে দুনিয়ার এই চাকচিক্য দেখার চাইতে আমি কিয়ামতে আমার রবকে দেখবো, জান্নাতের মধ্যে আমি জান্নাতের নিয়ামত দেখবো, এটাই তো আমার জন্য ভালো। এটা হচ্ছে ঈমান। দরিদ্র হয়ে বেঁচে থাকা এটা অভিশাপ নয়, দরিদ্র হয়ে বেঁচে থাকা এটা আল্লাহ তাআলার জুলুম নয়, দরিদ্র হয়ে বেঁচে থাকা এটা গরিবদের প্রতি জুলুম করা নয়, বরং দরিদ্র হয়ে ঈমানের সাথে বেঁচে থাকা মানে ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করা।